রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আজ আমি এসেছি আমাদের সবচেয়ে বড় সাপ্লায়ার মাল্টিফ্যাবস লিমিটেডের মিটিং করতে। এর আগেও কয়েকবার এখানে আসলেও আজ মিটিং করার পাশাপাশি আপনাদেরকে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই যে বন্ধুরা, শুরু হয়ে গেছে আমাদের যাত্রা শুরুর আগে আপনাদেরকে আবারও জানাতে চাই আমরা যাচ্ছি রেডিসন ব্লুতে। চলুন। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি রেডিসন ব্লুতে। এখন আমাদের আমরা গাড়ি দিয়ে আসছিলাম, সেই গাড়ি থেকে নেমে এখন আমরা এই যে স্ক্যানিংয়ের ভিতরতে চলে যাব। হ্যালো, এই যে আমরা চলে এসেছি রেডিসন ব্লুতে। এখন জাস্ট 1 মিনিট হলো আসলাম। আসার পর এখন আমরা নিচে যে গ্রাউন্ড ফ্লোর আছে মিটিং ওয়েটিং রুম বা মিটিং রুম অথবা যেটাকে বলা হয় সেখানে আমরা আছি। এই যে আছেন সাবিনা আপু আর এই যে মনি আপা, এই যে শরীফ ভাই, ঠিক আছে। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হলো ঢাকার অন্যতম বিলাসবহুল 5 তারকা হোটেল, যা 7 একর সবুজে ঘেরা ভূমিতে অবস্থিত। এটি ঢাকার প্রধান বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত হওয়ায় শহরের কোলাহল থেকে নিরিবিলি পরিবেশ উপভোগ করা যায়। এই যে আমরা চলে যাচ্ছি আমাদের 16 সিটের যে রুম বুকিং আছে সেই 16 সিটের রুম বুকিংয়ে। বেসিক্যালি এই হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, এই হচ্ছে আমাদের মিটিং রুম। এইটাই বুকিং আজকের জন্য। আপনাদেরকে তো দেখাই। এখন আমাদেরকে ওয়েট করতে হবে পুরো সময়। একজন ভদ্রমহিলা এইমাত্র আসে আমাদেরকে এই রুম বুঝাইতে চলে গেল। এখানে অনেকগুলো চেয়ার, কিন্তু আমরা কয়জনে আছি। এটি ঢাকার প্রধান বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত হওয়ায় শহরের কোলাহল থেকে কিছুটা নিরিবিলি পরিবেশে উপভোগ করা যায়। হোটেলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি শহরের প্রাণকেন্দ্র এবং বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত হওয়ায় আন্তর্জাতিক পর্যটক ও স্থানীয় অতিথিদের জন্য অত্যন্ত সুবিধাজনক অবস্থান রয়েছে। আচ্ছা, আমরা একটা অনেস্ট ওপিনিয়ন নেই। সাবিনা আপু, এটা কি আপনার প্রথম রেডিসন ব্লুতে মিটিং? ইয়েস। কেমন লাগছে? এখন পর্যন্ত এনভায়রনমেন্ট ভালো, বাদ বাকিটা আরো পরে বোঝা যাবে। মাত্র তো কিছুক্ষণ হয়েছে আসলাম। দ্যাটস গ্রেট। শরীফ ভাই, আপনার কি মতামত? প্রথম না, আমি আরো একবার করেছি। এর আগে ডিনারও কত কবে হয়ে গেছে 7-8 বছর আগে। ও আচ্ছা, আমি 6 বছর আগে একবার আসছিলাম, মানে ঠিক আপনার এই আইডিতে জয়েন করার আগে গ্র্যানুলে থাকতে লাস্টের দিকে। প্রায় 6 বছর পরে আবার আসলাম। ম্যাডাম, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। 3 টাইমস আমি এখানে। সিরিয়াসলি? হ্যাঁ, আমাদের মাল্টিপ্লেক্সের চেয়ারম্যান সাহেব যখন বেঁচে ছিলেন, ওনার থাকা অবস্থায় আমরা আসছিলাম। মিস্টার কাস্টন দেন আদার্স ডিকে অফিস মেম্বার অলসো। ওকে, এরপরে আসা হয়নি না। তাহলে চেয়ারম্যান স্যারের অ্যাবসেন্সে এখন কি ওনার শূন্যতা অনুভব করছেন? অফ কোর্স। ওকে, আপনি চেয়ারম্যান স্যারের উদ্দেশ্যে কিছু বলতে চান, বা ওনাকে যে আপনি ওনার অভাব বোধ করতেছেন কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই উনি একজন ভালো মানুষ ছিলেন এবং উনি সিআইপি ছিলেন। আচ্ছা এবং আচ্ছা, উনি প্রিভিয়াসলি উনি ব্যাংকেও জব করেছেন। তার অনেক গুড রিপুটেশন আছে। আমরা ওনার রুহের আত্মার মাগফিরাত অবশ্যই। কামনা করি এবং ওনার প্রতিষ্ঠান দিনকে দিন আরও বৃদ্ধি হোক। এখন যিনি দায়িত্বে আছেন তার ছেলে মিস্টার ডক্টর মেজবা ফারুকি, ওনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলটা দেখতে। ওই যে সুইমিং পুল। সমস্যা নেই, ফোন দিলে চলে আসবো। এই যে রিক্সা, ঢাকার ঐতিহ্য। ওকে, চলেন। এই যে সুইমিং পুল ক্লোজ, এই যে বন্ধ। না, কফি শপের ভিতর দিয়ে। হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি সুইমিং পুলে। এই যে সুইমিং পুলের পরিবেশ, ও একদম ছোট। এই যে আপনাদেরকে দেখাই বাইরের অংশটা। আপনি কি সাঁতার কাটবেন? আমি পারি না সাঁতার কাটতে।
সাবিনা আপনি কি সাঁতার কাটতে চান? পারি না। তাহলে তো শরীফ ভাই আপনি কি সাঁতার কাটতে চান? হ্যাঁ অবশ্যই আমি সেটা করতে চাই। টাইম Okay. এই যে এই হচ্ছে সুইমিং পুল। এখন দেন। দুই হাত দিয়ে কিছু বলতে চান নাকি শুধু থ্যাংক ইউ শরীফ ভাই। শরীফ আপনার ফুল দেওয়ার উদ্দেশ্য, সব সময় আপনি এই জিনিসটা স্মরণ করে আপনার এই ফুল দেওয়ার দেন, উদ্দেশ্য কি? এজন্য কোনো উদ্দেশ্য অসংখ্য আছে? ধন্যবাদ। না কোনো কিছু না। কোনো চাওয়া পাওয়া নাই, নিঃস্বার্থভাবে দিচ্ছেন। আমার একমাত্র ভাই। এটা হলো সবচেয়ে সেফ সাইডে থাকার বক্তব্য। নাসির ভাই, 7, 8, 9, 10. নাসির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিটিং সম্পর্কে কোনো কিছু বলতে চান? আজ যা বলার আগে বলেছি আর স্পিক টু নট। ওকে। ইসলাম ভাই কি অবস্থা স্যার? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আজকে খুবই সুন্দর লাগতেছে এবং আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবং আপনাদের কম্বিনেশনটাও বেশ চমৎকার। আর প্রেজেন্টেশন ইসলাম ভাইয়ের পিঙ্ক কালারের সাথে ওনার অ্যাপিয়ারেন্স ইট গোজ টু ভেরি ওয়েল অ্যান্ড অলসো নাসির ভাই অলওয়েজ ফর্মাল, সাদা শার্ট, গোল্ডেন কালারের ঘড়ি। ভাই মাস্টার পকেটে রেখে দেন, শেষ। এটার উপযোগী তার লাগবে না। ওইটার প্রয়োজন নাই, হ্যাঁ, করোনা শেষ। মানে রুমের ভিতরে আর লাগবে না। ইটস ওকে। এই হচ্ছে আমাদের নাসির ভাই। উনি মাল্টিফ্যাপসের মার্কেটিং ম্যানেজিং এবং মার্চেন্ডাইজিং জিএম। আর এই হচ্ছেন আমাদের নুরুল ইসলাম ভাই, উনি হচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই মার্চেন্ডাইজিং টিমের। আপনি কাকে বুঝাতেছেন? এই হচ্ছে, আর এই হচ্ছেন আমাদের মনিয়াপা, শরীফ ভাই, এই হচ্ছেন আমাদের সাবরিনা আপু, আর এই হচ্ছেন আমাদের টিম। বাদ বাকি সবারই নিয়ে তুলতে চিফ গেস্টরা এখনও আসেন নাই। আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর সাহেব আসবেন এবং আমাদের মিস্টার কাস্টন, সেই সাথে মিস ডটি আসবে। ও আচ্ছা 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 তাহলে দেখি। Coach, you find it is just to say, I have no possibilities to be flexible or anything. Ej, du kun hvis du lige kunne huske det. Jeg kan jo se, at du så stod medlems... Ja, men det er dem. Dominic Hilfiger, Kelvin Klein, is over there. No, I'm just quoting you, by the Yes, time when we... I also. Yeah, I think, what else do we have? Are there something else we can squeeze out of it? Entering the new cooperation with Maersk. But I have to say, have you been doing business with Maersk before? এই যে আমাদের মিটিং শেষ করার পর Say hello. We already completed our meeting. Now we are going for the dinner. সো আমাদের মিটিং শেষ, এখন আমরা যাচ্ছি বুফে ডিনারে। চলো যাওয়া যাক। BBC করলেন
আমরা এইমাত্র চিকেনটা ট্রাই করলাম। এই চিকেনটা দুর্দান্ত টেস্ট। ওকে, বিফটাও So, how the taste? But we'll never say cheese. You can say cheese with a sour mouth. Yeah.